অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ পক্ষ থেকে গতবার মতন এইবারও এক বিশেষ পরীক্ষার আয়োজন করল। সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য ওএমআর শিটে অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ পরীক্ষা। এদিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে এই পরীক্ষার আয়োজন করা হয়, যেখানে ইসলামপুর মহকুমা বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন, যাকে ঘিরে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় পড়ুয়াদের মধ্যে। কি বিষয় নিয়ে আপনাদের পরীক্ষাটা হচ্ছে? অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, যা কিনা ভারতের সবথেকে বৃহত্তম শিক্ষক সংগঠন, যার মেম্বার সংখ্যা সারা ভারতে 14 লক্ষের উপরে। তারা বিভিন্ন সময় বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। তারই অঙ্গ হিসাবে গতবারের মতো এবারও বিবেকানন্দ মেধা অন্বেষণ এই একটা আমরা অভিজ্ঞতা করছি। ক্লাস 7 থেকে শুরু করে 10 পর্যন্ত ওএমআর ভিত্তিক ছাত্রছাত্রীদের যে ভীতি আসছে তাদের কাটে। আমরা জানি যে 11-12 অলরেডি এখন সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-তে ওএমআর চালু হয়ে গেছে। সেই ভীতিটা কাটানো প্রয়োজন এবং আস্তে আস্তে ওরা সেই লক্ষ্যে আগাবে এবং তার সঙ্গে নিজেদের যে মূল্যায়ন তারা বুঝতে পারবে, তারা কী অবস্থায় আছে, পড়াশোনা অগ্রগতি তাদের কতটা হয়েছে এটাও তারা বুঝতে পারবে। এই লক্ষ্য নিয়েই অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ বাই বিআরএসএম চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর 1 এবং গোয়ালপুকুর 2 এই 4টা ব্লকের উদ্যোগে আজকে এই পরীক্ষাটা আয়োজন করা হয়েছে। 3টা সেন্টারে পরীক্ষা হচ্ছে। ছাত্রছাত্রীর সংখ্যা 450 উপরে আছে। ক্ষুদিরামপল্লী হাই স্কুলে পরীক্ষা সেন্টার আছে, দাড়িভিট হাই স্কুলে হচ্ছে সেন্টার এবং গোয়ালপুকুর 1-এ মঙ্গলজার হাই স্কুল সেন্টার। কতগুলো বিদ্যালয়ে এই পরীক্ষা অংশগ্রহণ করেছে? এই পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা প্রায় 23-এর উপরে আছে। কতটা লাভ হবে ছাত্রছাত্রীরা? ছাত্রছাত্রীরা এখান থেকে গতবারের যা আমরা দেখছি অভিজ্ঞতা, ছাত্রছাত্রীদের বিশেষ করে ক্লাস 10-এ যে পরীক্ষার প্রশ্নপত্রের মান আসছিল, তো সেখান থেকে তারা পরবর্তীকালে মাধ্যমিকও তারা উপকৃত হয়েছে মাধ্যমিকে, এবং আশা করি এবারও ছাত্রছাত্রী উপকৃত হবে, কারণ শর্ট প্রশ্ন ভিত্তিক পরীক্ষা প্রশ্ন এবং প্রশ্নের মধ্যে অনেক গ্রুপ ব্যাচ আছে প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে রিজনিং প্রশ্ন আছে যেগুলো অল ইন্ডিয়াতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও থাকে। সেই সমস্ত লক্ষ্যকে সামনে রেখেই ছাত্রছাত্রীরা যাতে গড়ে ওঠে, পরবর্তী জীবন সাফল্য পায়, এই জায়গাটাকে দ্রুত প্রাধান্য দেওয়া হয়েছে। কী নাম আপনার, কী দায়িত্ব রয়েছে? আমি মৃত্যুঞ্জয় সরকার, আমি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের উত্তর দিনাজপুর জেলায় যুগ্ম সম্পাদকের দায়িত্ব রয়েছি। দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যালয় আমাদের গর্ব, এই বিষয়টি কি রয়েছে? স্টিকারটা কিসের, পোস্টার কিসের? অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ তার একটা স্থায়ী কার্যক্রম আছে, আমার বিদ্যালয় আমার তীর্থ। এই স্থায়ী কার্যক্রমে প্রতিটা ব্লকে 3টা করে বিদ্যালয়কে আমরা সামনে রেখে সারা বছর ধরে কাজ চলে। বিভিন্ন সময় বিদ্যালয়ের যে শুধু পঠন পাঠন থেকে শুরু করে বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে পঞ্চ পরিবর্তনের যে ধারণাটা আছে, সেই ধারণাটা যাতে ছাত্রছাত্রীরা ভালো বুঝতে পারে, এই জন্য অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সর্বভারতীয় স্তরে 1 সেপ্টেম্বর সারা ভারত জুড়ে একদিনে আমার বিদ্যালয় আমার গর্ব এই ক্যাম্পেইনটা হবে, এবং সেখানে একদিনে 5 লক্ষ স্কুলে বিভিন্ন সংগঠনের সদস্যরা তারা পৌঁছাবে। এই লক্ষ্যে আমাদের এই 4টা ব্লকে আমাদের 32টা টলি তৈরি হয়েছে। সেই 32টা টলি থেকে 100টা স্কুলে আমরা পৌঁছাবো, এবং এটা ছাত্রছাত্রীদের মিলে এটা শপথ বাক্য ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা মিলিতভাবে শপথ বাক্য নেবে, এবং এটাই আমরা আবেদন রাখছি সমস্ত বিদ্যালয়ের সামনে, এবং যাতে এর মাধ্যমে তারা পঞ্চপরিবর্তন সম্বন্ধে জানতে পারে, তারা স্কুলের প্রতি তাদের যে ভালোবাসা, স্কুল যে আমাদের গর্ব, আমাদের যে স্কুল যে আমাদের মন্দিরের সমতুল্য, সেই ধারণাটা তাদের মধ্যে গড়ে উঠুক, এটাই আমরা চাই। এর উপর ভিত্তি করে সর্বভারতীয় স্তরে এই কার্যক্রম নেওয়া হয়েছে।